কোনটা হালাল কোনটা হারাম, হালাল হারামের কোনো টেনশনই আমাদের জীবনে নাই, টেনশনই নাই। আলেম ওলামার বক্তব্য, আলেম ওলামার খুতবা, আলেম ওলামাদের লেখা লেখনি, যত রকমের অজ নসিহত হচ্ছে সেই দিকে কর্ণপাত করছি না। আমার যেটা গতি সেই গতিতে আমি জীবনযাপন করছি। বন্ধুগণ, তাইলে আমাদের যদি খাওয়া পড়া এবং অর্থ উপার্জনের মাধ্যমে আমরা যদি হালাল জায়গায় দাঁড়িয়ে না থাকতে পারি, তো সব থেকে বড় বাধা হচ্ছে যে আমাদের কোনো জিনিস আল্লাহর কাছে কবুল হবে না। এবং আমরা যারা অধিকাংশরা, আমাদের যেটা সংখ্যাগরিষ্ঠতা, সেই দলের মানুষেরা নিজে তো এই অপরাধটা করি, আমাদের ছেলেপিলেদের, আমাদের সন্তান সন্ততিদের উপরে কি জুলুম করি। তারাকে পবিত্র এক রাজপথে নামাতে পারি না, পবিত্রতার ছত্র ছায়ায় তারাকে মানুষ করতে পারি না। আমি সুদখোর, আমি ঘুষখোর, ঘুষের টাকা পকেটে ভরে নিয়ে চলে এসেছি। সকালে ছেলে কিংবা মেয়ে বলছে, আব্বাজি মাওলানা সাহেব বলেছে তোমার কায়দা শেষ হয়ে গেছে, এখন সিফারা লাগবে। সিফারা লাগবে রে বেটা, সিফারার জন্য টাকা বাহির করে দিয়ে দিলে। কোন টাকা? সুদের হারাম টাকা। রাত্রে ঘুষ খেয়ে এসেছে সে হারাম টাকা দিয়ে বেটাকে সিফারা কেনার জন্য টাকা দিচ্ছে। আর একটা 2 বছরকার মেয়ে বলছে, আব্বাজি আবার সিফারা খতম হয়ে গেছে, এখন আমাকে কোরআন কিনতে বলেছে মুলি সাহেব। হ্যাঁ রে বেটা, কোরআন কিনতে বলেছে, লে 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 এই 200-300 টাকাটা লে। কয় টাকা লাগবে? মুলি সাহেবকে বলিস, মুলি সাহেব যেন এনে দেয়। ওই রাত্রের ঘুষ খাওয়া টাকাটা, সুদের টাকাটা, হালাল হারাম মিশ্রিত টাকাটা বের করে দিয়ে দিল নিজের বেটাকে এবং বেটিতে। কি কিনতে? আম্মা পাড়াটাও কোরআন, আর যেটা কোরআন নামে কোরআন হলো সেটাও কোরআন। আহা, আমার কচি এক সন্তানের হাতে আমি হালাল 2টা পয়সা দিয়ে তাকে একটা কোরআন কিনে দিতে পারলো না। কপাল পুরা মানুষ তুমি। তুমি কি করেছো নিজের জীবনে? নিজকে বহুত বড় খলিফা মনে করো তুমি, নিজকে বহুত বড় হিরো মনে করো তুমি, খুব যোগ্য মানুষ মনে করো তুমি, নিজকে খুব সফল মনে করো। আরে তুমি কুকুর শিগাল থেকে খারাপ যে নিজের বেটির হাতে, নিজের বেটার হাতে হালাল টাকা দিয়ে এখানটা 15 টাকার সিফারা কিনে দিতে পারলো না। ডুবে মরো তুমি, ডুবে মরো। আর আশা করছো যে তোমার সন্তানেরা আদর্শবান হবে, আশা করছো তোমার বেটি আদর্শবান হবে। কুকুর শ্রীগালের পেট থেকে, কুকুর শ্রীগালের বাড়িতে, কুকুর শ্রীগালের মতন হালাল হারাম নির্বিশেষে আল্লাহ থেকে উদাসীন হয়ে যারা জীবন যাপন করে, তার পুরো নসলটাই তো কুকুর শিয়াল হবে। এটাই তো হচ্ছে বাস্তব। এই জন্যই বোধহয় আমরা হালাল হারামের দিকে ভ্রুক্ষেপ না করে, মানে জানতে অজান্তে এত জড়িয়ে গেছি যে আমরাও মানুষত্ব হারিয়ে দিয়েছি। আর আমাদের কোখে, আমাদের বাড়িতে যেই সমস্ত সন্তান আজ লালিত পালিত হয়ে বড় হয়ে কালকের অভিভাবক হচ্ছে, রাস্তা পথে বিজনেসের মালিক হচ্ছে, দোকানদার হচ্ছে, তারা সবাই তলে তলে কখন অমানুষ হয়ে গেছে। এই জন্য হারাম খোরের এক দল রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, কাউকে মানুষ মনে হয় না, মানুষ খুঁজে পাই না। এই জন্য খুঁজে পাই না যে আমি হারামখোর, আমার সবটি ছেলে ফেলে হারামের রুজিতে বড় হয়েছে, লালিত পালিত হয়েছে। রাস্তাঘাটে আপনি দেখতে পাবেন কোথা থেকে ভালো মানুষ, ভালো মানুষ কোথা থেকে দেখতে পাবেন? কথা বোধহয় কড়া লাগছে, কথা বোধহয় খারাপ লাগছে। 90% যদি কড়া হয় তো একটু কমিয়ে এলেন, 80% আরও কমিয়ে এলেন, 70% এটিতে আসে। তো 70% মানুষ যদি হারামখোর হয় তো রাস্তাঘাটে আপনি মানুষ কেমন করে দেখতে পাবেন? 70% লোক বাড়িতে হারাম খায়, 70% লোকের মেয়ে ছেলে হারাম খায়, তার সন্তান সন্ততিরা সেই হারাম রুজিতে বড় হয়েছে। আপনি রাস্তাঘাটে মানুষ দেখতে পাবেন কি করে? মনে হয় না? রাস্তায় মনে হচ্ছে কেউ মানুষ লয়, দোকানে মনে হচ্ছে কেউ মানুষ লয়, ঈদগাহে মনে হচ্ছে কেউ মানুষ লয়, মসজিদে গিয়ে মাঝে মাঝে মনে হয় এখানে মানুষ আসে কিনা বোঝা যায় না। আমাদের জীবনটাই প্রভাব পড়েনি তার, আমাদের জীবনকে গ্রাস করে ফেলেনি। শয়তান নিজের ফাঁদ পাতিয়ে বসেছিল, শয়তান আস্তে 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 আমাদেরকে পাকা হারামখোর বানিয়ে ফেলেছে। বন্ধুগণ, বেশি কথা বললেই হবে না, সংক্ষিপ্তভাবে মেন থিম যেটা আজকের বক্তব্যের সেটা হলো আপনাকে জানতে হবে। আপনার যদি কোনো জিনিসে সন্দেহ থাকে আলেম ওলামার সাথে যোগাযোগ করতে হবে, আপনাকে কনফার্ম হতেই হবে যে আমি যেই পথ এবং পদ্ধতিতে নিজের রুজি উপার্জন করছি সেটা বিশেষ করে ডাউট হতে গেলে আপনাকে জানতেই হবে যে এটা হালাল না হারাম। ভাই, যদি হারামের মতো কোনো সন্দেহ থেকে যায় তাহলে সেখানেও আপনি দূরে সরে যাবেন।
আর সন্দেহ দূর করার মতন যদি কোনো যোগ্য মানুষ পান অবশ্যই তার কাছে যান। যদি একদিন সফর করে যেতে হয় তাও যান, 8 দিন লাগে সফর করে তাও যান। সাহাবায়ে কেরামেরা এক একটা জিনিস জানার জন্য কত লম্বা লম্বা সফর করেছেন। তাবিঈনেরা, তাবিঈনেরা, তার ছাত্ররা শুধু একটা হাদিস শেখার জন্য এক মাস ধরে 40 দিন ধরে সফর করেছেন, খেয়ে না খেয়ে একটা হাদিস জানার জন্য। আপনি আপনার সংসার চালাবেন, হালাল আর হারাম বিষয়টা কনফার্ম হবেন। আপনি হালালভাবে পবিত্রতার জীবন যাপন করতে চান, আপনি একটা দিন কামাই করতে পারবেন না, একটা ঘন্টা কামাই করতে পারবেন না। আপনার আশেপাশে 10 কিলোমিটার, 20 কিলোমিটার, 50 কিলোমিটার, 100 কিলোমিটার দূরেও যদি কোনো যোগ্য আলেম থাকে তার কাছে গিয়ে আপনার জীবন জীবিকার পদ্ধতি ব্যাখ্যা করেন এবং তিনি আপনাকে বলবেন যে না ভাই তোমার এই পদ্ধতিটা ঠিক আছে, এতে কোনো ভয় নেই, এতে হালাল উপার্জন হবে। এটা আপনি সেখান থেকে ফিরে এসে হালাল পদ্ধতির মাধ্যম দিয়ে রুজি উপার্জন করুন। আপনি ধন্য থাকবেন ইহকালে এবং ধন্য থাকবেন পরকালে। আর বাই চান্স যদি সেটা হারাম পদ্ধতি হয়ে যায় তাহলে আপনি কিন্তু আর আপনার বাঁচার কোনো রাস্তা থাকবে না। অন্য এক হাদিসের মধ্যে নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল হালালা বায়্যিনুন ওয়াল হারামা বায়্যিনুন। কিছু কিছু জিনিস আছে স্পষ্ট রূপে হালাল, সেটা সবাই বুঝতে পারে, জানতে পারে, সবারই জানার সাধ্যের মধ্যে আছে। আর কিছু জিনিস হারাম, সবাই এটা বুঝে যে এটা হারাম। ওয়া বাইনাহুমা উমুরুন মুস্তাবিহাত। আর মধ্যখানে কিছু জিনিস আছে যে সন্দেহ হয়, ক্লিয়ার হতে পারা যায় না এটা হালাল না হারাম। তাহলে সেখানে আমাদের করণীয় কি হবে? ফমান ইত্তাকা শুবহাত, যে সন্দেহযুক্ত জিনিস থেকে নিজেকে বাঁচিয়ে নিল না। সন্দেহ হচ্ছে তা আমি এটা করব না, যতক্ষণ না আমি কনফার্ম হব অতক্ষণ আমি এটা করব না। এটাই হচ্ছে দিনের দাবি। সন্দেহ আছে আপনি দূরে সরে থাকুন। সন্দেহযুক্ত আর হারাম দুটার মধ্যে তফাৎ কিছু নাই। আপনি সন্দেহ হলেই সেখান থেকে সরে যান। ফামানিত্তাকা শুবহাত ফাকাদ ইস্তাবরা লিদীনিহি ওয়া ইরজিহি, সে যেন নিজের দিন বাঁচিয়ে নিল আর নিজের মান সম্মান বাঁচিয়ে নিল, যে সন্দেহযুক্ত জিনিস থেকে বেঁচে গেল। ওমান ওয়াকা ফিশ শুবহাত ওয়াকা ফিল হারাম, আর যে সন্দেহযুক্ত জিনিসের পরোয়া করলো না, ধুর, কোন মুলি সাহেবকে জিজ্ঞেস করে ধুর এটা তো মনে হচ্ছে হালাল, এটা তো মনে হচ্ছে হালাল, ধুর ধুর করে সেই কাজটা করতে লাগলো, তাহলে নিশ্চিত রূপে সে হারামে পতিত হয়েছে বা নিকটবর্তী সময়ে সে হারামে নিমজ্জিত হবে। তাহলে আমাকে কনফার্ম হয়ে লাইফ সেটিং করতে হবে, ফ্যামিলি সেটিং করতে হবে। আমি কি রুজি উপার্জন করব, কিভাবে করব, সেটা সম্পূর্ণ নিজের ইচ্ছাই হবে না। আমাকে জানতে হবে শরীয়তের কাঠামো এবং পরিকাঠামো দিয়ে আমি যেন নিজে হালাল রুজি খেতে পারি এবং আমার পরনে যে কাপড়টা আছে সেটা যেন হারাম পয়সা দিয়ে কিনতে পারি। আহা, বড় দুঃখ লাগে। আজকে অনেক হাজি সাহেবানেরা হজ করতে যান, তাদের একটু লাইফ হিস্ট্রি যখন যারা আশেপাশে তারাকে দেখতে পায়, যারা দূরবর্তী তাদের শুনতে পায়, তাদের বাড়িতে দিব্যি 4-5টা এলআইসি চলে, দিব্যি সুদের কারবার চলে, দিব্যি অনেকের বাড়িতে বেড়ি সেড়িয়ে বাঁধা হয় এবং সংসারের হালাল হারামের কোনো বাঁধন নাই, কোনো ঠিকানা নাই। এবার হজ করতে যাচ্ছেন হাজি সাহেব, আচ্ছা বলুন তো, গায়ের জোরে কি তুমি হজ করিয়ে দিবে? গায়ের জোরে কি তুমি তো হজের ইন্ট্রি করিয়ে দিবে আল্লাহর কাছে? না আল্লাহর কোনো বিধান আছে? 1 কোটি টাকা যদি হারামের হয় তাহলে আপনার হজ করা 40 দিন ধরে গাঁলাকে জাফত খাওয়া সবই ফালতু হয়ে যাবে। আবেগ দিয়ে মানুষের মাঝে কোনো জিনিস মানিয়ে নেওয়া যায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নয়। এবার আসুন আমরা এই কথাটা যদি সংক্ষিপ্তভাবে বুঝে গিয়ে থাকি যে আমাদেরকে হালাল, এখন এই হাদিসটার আরও অন্যান্য আমলের সাথে সম্পর্ক হবে, আমি সেই ব্যাখ্যায় যাব না। আমল, এতেকাদ, আকিদা, শিরক, বিদআত যেটাই আল্লাহর জন্য হবে না এবং যেটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো পদ্ধতি হবে না, সেই সবগুলাই হচ্ছে খাবিস, সেই সবগুলাই হচ্ছে তয়্যিবের উল্টা, পবিত্রের উল্টা। আমি সেই সব ব্যাখ্যায় যাচ্ছি না, আমাদের শুধু এখন হারাম রুজি উপার্জনের বিষয়টা। তাহলে মূল কথা জেনে নেওয়ার পরে আমাদের সমাজে যে মাধ্যমগুলো থাকে সাধারণত রুজি উপার্জনের, সেইগুলো একটু একটু করে বলি, তাহলে আপনাদের আরও আমার পাকাপোক্ত হয়ে মনে থাকবে যে এই মাধ্যমগুলো দিয়ে আমরা হারামে পড়ে যাই। 1 নম্বর হচ্ছে তার মধ্যে শিরক কিংবা শিরক সংক্রান্ত কোনো জিনিস কিংবা শিরককে ব্যবহার করে কবিরাজির আড্ডা খোলা, এটা একটা রুজি উপার্জনের একটা মাধ্যম।
যেহেতু এই মাধ্যমে অনেক মানুষ যারা নিজকে দাবি করে মুসলমান, তারা এই মাধ্যম দিয়েও রুজি উপার্জন করে। শিরক, যেমন পুজোর সময় কিছু কিছু দোকানদারেরা হিন্দু অধ্যুষিত এলাকায়, অমুসলিম অধ্যুষিত এলাকায় দোকান আছে, এবার পুজোর যে সামগ্রীগুলো আছে সেও নিজের দোকানে দিব্যি রেখেছে। এই জন্য যেটা বিজনেসের ব্যাপার, এটা বিজনেসের ব্যাপার, এটা ইনকামের সময়, এই জন্য পুজোর যে সামগ্রীগুলো সে নিজের দোকানে রেখেছে। এটা যেমন একটা উদাহরণ যে শিরক সংক্রান্ত একটা জিনিসকে ও ব্যবসা বা রুজি উপার্জনের মাধ্যম বানিয়েছে। কিংবা ঝাড়ফুঁকের মাধ্যমে কবিরাজি জমিয়ে টাকা উপার্জন করছে এবং সেই কবিরাজিটাতে কোনো স্বচ্ছতা নেই এবং শরীয়তের পক্ষ থেকে যেই সমস্ত দোয়া, যেই সমস্ত রুকিয়া আছে, ঝাড়ফুঁকের যে সমস্ত শব্দগুলো আছে বর্ণিত হয়েছে, সেইগুলো ব্যবহার না করে শয়তানের শিখানো কিছু মন্ত্রতন্ত্র দিয়ে সে দিব্যি কবিরাজি চালিয়েছে। আপনারা একটা জিনিস লক্ষ্য করেছেন যে আমাদের সমাজে যারা কবিরাজ তারা কিন্তু বিএ পাস, এমএ পাস কোনো মাস্টার মশাই নন, তারা কিন্তু সহি বুখারী, সহি মুসলিম পড়ানো কোনো আলেম নন। যোগ্য কোনো আলেমেরা কবিরাজ হতে পারে না, যোগ্য কোনো মাস্টার মশাইরা কবিরাজ হতে পারে না। তার মানে শিক্ষিত কোনো মানুষ কবিরাজ দেখতে পাওয়া যায় না। হয়তো টুকিটাকি কোনো একটা বিষয় হতে কিছু করে, কিন্তু পাকা সাকা গাঁট বাঁধা কবিরাজ বেশিরভাগ একদম অজট মূর্খ যারা, তারা শয়তান জানে এখানে বাসা বাঁধতে আমার সুবিধা হবে। এবং এই বেচারারা আবার দাবি করে যে না মৌলানা সাহেব আল্লাহর কালাম পড়ে ফোন দিয়ে। তুই আল্লাহর কালামই কখন বুঝতে শিখলি? আল্লাহর কালাম পড়ে ফোন দিয়ে আমি আজে বাজে কথা বলি না। একটা লোককে খুব কোনোরকম করে রাজি করে যে ভাই আল্লাহর কালাম যে বলছো, তো আল্লাহর কালামটা কি একবার শোনাও তো। শোনাইবে না, না যে মৌলানা সাহেব, না জি শোনাইবে না। খুব ধরা বাঁধার পরে ফসলে যদি রাজি হলো, তো কুল হু আল্লাহকে উল্টা করে পড়ছে, এটা হলো আল্লাহর কালাম। শয়তান ওকে শিখিয়ে দিয়েছে, দেখো এটা সূরা ইখলাস, তুমি সূরা ইখলাস পাঠ করে ফোন দিবে, আল্লাহর কালাম। কিন্তু ওকে এটাও শিখিয়ে রেখেছে উল্টা দিক থেকে পড়বে। কত বড় ওকে কাফের বানিয়ে রেখেছে এবং সেই পদ্ধতির মাধ্যমে সে দোকান খুলে রেখেছে।